আমি হঠাৎ করে হুজুর কিবলার কদম মোবারকে দৌড়েছি, এরা টানে আমাকে, আমি টানি হুজুরকে। আল্লাহর কসম হুজুর জিন্দা জিন্দা জিন্দা, চিৎকার করে মারহাবা। আমি বলতাম, হুজুর আপনি তো মুজাদ্দেদ, এত তসবিহ পড়েন কেন? আমার কবরে দেখিস। এই কথা বলছিলাম হুজুর কিবলা পর্দা করার প্রায় 18-19 বছর আগে। হুজুর কিবলা জবাব দিলেন, আমি তসবিহ পড়ি কেন আমার কবরে দেখিস। ঠিক আমি হুজুর কিবলার ইন্তেকালের 11 মাস পরে যখন সকালে আসলাম, পীর সাহেব বর্তমান গদিনিশিন আলা হযরত পীর সাহেব কিবলা তিনি কাঁদতেছেন। তিনি একটু বলেছেন যে হুজুর কিবলার কাফনকে আমরা যেটা বাক্স ছিল সেটাকে উঠে আবার সুন্দর করে দিয়েছি। তখন তো আমার কলিজা আগুন লেগে গিয়েছে। আমি এখানে এসেছি। হোসেনপুরের একজন আবেদ আলী একজন পীর ভাই ছিলেন, তিনি আমাকে বললেন, কাদরি ভাই আপনি কি হুজুরকে দেখবেন? কি হুজুরকে দেখবেন? যখন উনি 1 2 3 4 5 6 ইট দিয়ে যখন একটু ফাঁক করে দিলেন, আমি হুজুর কিবলাকে প্রথম দেখতেছি না, হঠাৎ করে দেখতেছি আমার জামি এইদিকে হুজুর কিবলা শুয়ে আছেন। আমি হঠাৎ করে হুজুর কিবলার কদম মোবারকে দৌড়েছি, এরা টানে আমাকে, আমি টানি হুজুরকে। আল্লাহর কসম হুজুর জিন্দা জিন্দা জিন্দা, চিৎকার করে মারহাবা। যারা আজকে এখানে এসেছেন আপনারা দেখেছেন, এটা দরবার শরীফ, এটাকে অন্তর দিয়ে ভালোবাসবেন। আখিরাতে আর কিছু না হোক, যদি আপনি ইমাম রব্বানী দরবার শরীফের গোলাম হয়ে যান, বায়তে রসুল হয়ে যান, আল্লাহর কসম বায়তে রসুল শব্দ যখন আপনার আমল নামায় দেখা যাবে, নিঃসন্দেহে আমার নবী আপনাকে সুপারিশ করবে। যারা আমরা বায়তে রসুল চাই কি চাই না? ইমাম রব্বানী দরবার শরীফ চাই কি চাই না? হুজুর কিবলা, আমি যখন বরিশাল যাচ্ছি, হুজুর কিবলার সাথে আমি বরিশাল যাচ্ছি। বরিশাল যখন যাচ্ছি দেখতেছি হুজুর কিবলা তসবিহ 1000 তসবিহ পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইয়া গনি ইয়া আল্লাহ, ইয়া মুগনি ইয়া আল্লাহ, ইয়া লতিফ ইয়া আল্লাহ, ইয়া আজিজ ইয়া আল্লাহ। তা আমি বলতাম, হুজুর আপনাদের এই তসবিহ এত তসবিহ পড়েন কিসের জন্য? কবর আমার তসবিহ কেন পড়ি? কবরে দেখিস। কোথায় দেখিস? ঠিকই আমি হুজুর কিবলাকে যখন কবরে দেখতে পেলাম, আমি নিজের চোখে দেখলাম আমার হুজুর ডান হাত সেই সিনার উপরে যেন তিনি তসবিহ পড়তেছেন।